সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি কথা বলবো আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ওয়াটারমার্ক বা একটা ব্র্যান্ডিং অপশন যেটা ইউটিউবে রয়েছে সেটা ব্যবহার করবো। অর্থাৎ আমার ভিডিও আপনি যখন প্লে করবেন তখন ঠিক আপনি অনেক চ্যানেলেই দেখতে পাবেন এরকম একটা বাটন, যেটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক বা ব্র্যান্ডিং অপশন ইউটিউবের চ্যানেলের মধ্যে। আপনি সেটা কিভাবে ব্যবহার করবেন আর এই বাটনটা আপনি কিভাবে আপলোড করবেন, এটা কিভাবে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে শো করবেন, আজকে টিউটোরিয়ালে আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে মূলত একটা সাবস্ক্রাইব বাটন, যেখানে কেউ যদি মাউস হোভার ওভার করে তারপরে আপনি এখানে একটা বাটন অর্থাৎ একটা সাবস্ক্রাইব বাটন লিংক ওপেন হবে, কেউ এখানে ক্লিক করলে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে। তো আপনি যদি এই বাটনটা অ্যাড না করেন তাহলে এটা আপনার এখানে শো করবে না। তো চলুন আমরা এটা আমাদের শো করবো আমাদের চ্যানেলে, একটা নতুন চ্যানেলের জন্য। তো এটা একটা টেস্ট চ্যানেল, আপনাকে যেতে হবে হচ্ছে মাই চ্যানেল। মাই চ্যানেলে যাওয়ার পর আপনি আপনি ক্লিক করবেন হচ্ছে ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর আপনি চ্যানেলে ক্লিক করবেন, দেন ব্র্যান্ডিং এবং অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করবেন। তো এটার সবচেয়ে বেটার হয় আপনি যদি পিএনজি ইমেজ ব্যবহার করেন, কারণ এটা ব্যাকগ্রাউন্ড পিএনজি সবসময় আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, তো সেটা অবশ্যই বেটার। আপনি পিএনজি ব্যবহার করলে আপনার জন্য অনেক বিষয়টা আপনার অর্থাৎ ভিডিওটা যখন এই লোগোটা আসবে বা এই ব্র্যান্ডিং অপশনটা আসবে তখন যাতে আপনার ভিডিওটা ভিউয়ার্সে কোনো ঝামেলায় না পড়ে, বা এটা আপনি অনেক বড় ব্যবহার করলে সেক্ষেত্রে অলরাইট। তো এক্ষেত্রে যেটা সবচেয়ে বেটার সেটা হচ্ছে পিএনজি ফাইল যদি আমরা ব্যবহার করি, কারণ আমরা জানি যে পিএনজি হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো আপনি সর্বোচ্চ 1 MB ফাইল পর্যন্ত আপলোড দিতে পারবেন। এছাড়া আপনি জিফ ব্যবহার করতে পারেন, বাট পিএনজিটা বেটার। আপনি যদি ক্লিক করবেন হচ্ছে চুজ ফাইল এবং আপনার যেখানে ফাইলটা রাখা রয়েছে পিসির সেখান থেকে ফাইলটা আপ করবেন। আপ করার পর সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সেটা আপনাকে একটা প্রিভিউ দেখাবে যে এটা আপনার ভিডিওর উপরে বা আপনার চ্যানেলে যখন কেউ ভিডিও দেখবে তখন এটা কিভাবে শো করবে। তো সেক্ষেত্রে আপনি এরকম দেখতে পাবেন যে ভিউয়াররা এরকম দেখবে। তো দ্যাটস নট ব্যাড। আপনি ক্লিক করবেন হচ্ছে সেভ এবং আপনার জন্য একটা নতুন পপ আপ ওপেন হবে, যেখানে আপনি কখন এটা শো করতে চান সেই বিষয়টা আপনি এখানে সেট করতে পারবেন। আপনি যদি চান 5 সেকেন্ড 5 সেকেন্ড শো করতে পারবেন। কাস্টম স্টার্ট টাইম হচ্ছে 5 সেকেন্ড। আপনি চাইলে কম বেশি করতে পারবেন কাস্টম স্টার্ট টাইম ইন অফ ভিডিও আর ইন্টায়ার ভিডিও, আপনি যে কোনো সময়ে সেটা ব্যবহার করতে পারেন। তারপর আপডেট দিবেন, দেন আপনার কাজ কমপ্লিট, অর্থাৎ আপনি আপনার চ্যানেলে ব্র্যান্ডিং অপশন ব্যবহার করছেন। তো আপনারা যাদের এই বাটনগুলো হয়তো পাওয়া অনেকটা মুশকিল, কারণ এই ধরনের কাস্টম বাটন বানানো একটু কষ্টের, তো আমি আপনাদের জন্য কিছু বাটন রেডি করেছি বা আপনাদের জন্য কিছু বাটন ক্রিয়েট করা হয়েছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কোনো কপিরাইট ইস্যু নেই বা কোনো প্রবলেম আপনারা পড়বেন না, সেটার ব্যাপারে 100% নিশ্চিত থাকেন। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সাইট ভিজিট করে সেখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে আপনার আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, চাইলে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদের সবার কাছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।